নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনারা কি করে যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো সংস্থায়, যে কোনো অথরিটিতে খুব সহজেই কোথাও না গিয়ে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 10 টাকা খরচে কি করে আরটিআই করতে পারবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি কি করে মাত্র 10 টাকা খরচে আরটিআই করে নিতে পারেন বাড়িতে বসেই, এবং তার লাইভ স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবেন। তো আমরা এখানে সার্চ করব আরটিআই অনলাইন। আরটিআই অনলাইন লিখে আমরা কিন্তু এটাতে সার্চ বারে ক্লিক করব। তো দেখুন, আরটিআই অনলাইন লেখার পরে আমার সামনে কিন্তু একটা যে ওয়েবসাইট চলে এসছে rti-online.gov.in। এটাই কিন্তু অনলাইনে আরটিআই করার যে অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি এখানটায় আবারও ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু একটা পেজ খুলে গিয়েছে। এখানটায় কিন্তু সবার উপরে আপনাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, যেমন হিন্দি বা ইংলিশ যে কোনো কিছু কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো আমি ইংরেজি করে রাখলাম। তো এবারে কিন্তু এখানটায় দেখুন যে হোম রয়েছে, সাবমিট রিকোয়েস্ট, সাবমিট ফার্স্ট আপিল, ভিউ স্ট্যাটাস, ভিউ হিস্ট্রি, লগ ইন, ইউজার ম্যানুয়াল, কন্ট্যাক্ট আস, এফএকিউ। তো যারা প্রথমবার অনলাইনে আরটিআই করতে চাইছেন আপনারা কিন্তু এখানটায় যে সাবমিট রিকোয়েস্ট যে অপশানটি রয়েছে সেই সাবমিট রিকোয়েস্টের উপর ক্লিক করবেন। তো আমি সাবমিট রিকোয়েস্টের উপর ক্লিক করলাম। আমার সামনে কিন্তু একটা গাইডলাইন্স ফর ইউজ আরটিআই অনলাইন পোর্টাল, অর্থাৎ আরটিআই করার জন্য যে অনলাইন পোর্টালের যে গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে স্টার মার্ক আর ম্যান্ডেটরি হোয়াইল দ্য আদার্স আর অপশনাল। আপনি বাকিগুলো দিতেই পারেন কি বা নাও পারেন, কিন্তু যেগুলো লাল স্টার মার্ক করা থাকবে যে কলামগুলো, সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে আপনাকে। তো নিচে চলে আসবো, এখানে দেখুন মোটা কালি করে লেখা আছে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য অ্যাবাভ গাইডলাইন্স। তো আমি এই লেখাটার চেক বক্সে কিন্তু ক্লিক করে নিচ্ছি। দেখুন নীল হয়ে গেছে। তো এবার নিচে যে সাবমিট রয়েছে, সাবমিট আর ক্যান্সেল, আমি এর মধ্যে কিন্তু সাবমিট অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি পোর্টাল খুলে গেছে, পুরো পেজ কিন্তু খুলে গিয়েছে। তো এবারে আমি এখান থেকে ফর্মটিকে ফিল আপ করে নেব। তো সবার প্রথমে যেটি রয়েছে যে সিলেক্ট মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, অ্যাপেক্স বডি। তো আপনারা এখানটায় সিলেক্ট অপশানে যাবেন। এখানটায় গিয়ে কিন্তু আপনারা যে কোনো একটা ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিপার্টমেন্টে আপনি আরটিআই করতে চান আপনি কিন্তু সেই ডিপার্টমেন্টে আরটিআইয়ের জন্য এখানে আপিল করবেন। তো সেই ডিপার্টমেন্টটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন যে দেখতে পাচ্ছেন এইটিকে সিলেক্ট করে নিলাম। দেখুন আমার এখানে চলে এসেছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। এবার বলছে সিলেক্ট পাবলিক অথরিটি। তো আমি কোন অথরিটিতে এটা পাঠাতে চাইছি, তো সেটার জন্য আমি এখানে সিলেক্টে ক্লিক করবো আবার। তো এখানটায় দেখুন যে আপনি কোন অথরিটিতে পাঠাতে চাইছেন। তো এর মধ্যে থেকে আপনারা যে অথরিটিতে পাঠাতে চাইছেন সেই অথরিটিতে কিন্তু আপনারা এখানটায় ক্লিক করে নেবেন। আমি এখানটাতেও কিন্তু ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এই অথরিটিতে পাঠাতে চাইছি। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানটায় ওকে অপশানটাতে ক্লিক করে দেবেন। তো দেখুন আমার কিন্তু এখানেও ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন চলে এসছে। এবার বলছে এখানে কিন্তু আপনাকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি হচ্ছে আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো ইমেল আইডির ঘরে আপনার যে নিজস্ব ইমেল আইডি রয়েছে, বৈধ ইমেল আইডি, সেই ইমেল আইডি এখানে দিয়ে নেবেন। এখানে রয়েছে মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারের ঘরে আপনি কিন্তু মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। তারপরে আবারও কনফার্ম ইমেল আইডি রয়েছে, কনফার্ম ইমেল আইডিটা বসিয়ে নেবেন। এরপরে বলছে আপনার নেম, আপনার যে নাম সেই নাম কিন্তু আপনি ক্যাপিটাল লেটারে এখানে ফিল আপ করে নেবেন। এবার বলছে জেন্ডার, আপনি মেল, ফিমেল, থার্ড জেন্ডার যে কোনো একটি এখানটায় সিলেক্ট করে নেবেন। আপনার যে জেন্ডার সেটা আপনি টাইপ করে নেবেন, সিলেক্ট করে নেবেন। এবার আসছে আপনার অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য 4টি ঘর রয়েছে, 3টি ঘর রয়েছে। তো অ্যাড্রেসের জন্য আপনার ফার্স্ট ঘরে ভিলেজ দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিস, পিএস, তারপরে ঘরে ডিস্ট্রিক্ট এবং স্টেট দিয়ে দেবেন। তো এবার পিনকোডের ঘরে পিনকোড, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। এবার স্টেট এখানে সিলেক্ট করার আছে, আপনারা কিন্তু এখান থেকে স্টেট
অলরেডি সিলেক্ট করে নেবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এবার হচ্ছে স্ট্যাটাস, আপনি রুরাল না আরবান, তো আপনি শহরে থাকলে আরবান করবেন, গ্রামে থাকলে রুরাল করবেন। তো আমি এখানে রুরাল করে দিলাম। এ বলছে এডুকেশনাল স্ট্যাটাস, আপনি লিটারেট না ইলিটারেট, আপনি শিক্ষিত না অশিক্ষিত। তো আপনি লিটারেট করলে এখানটায় অনেকগুলো অপশান আসবে, গ্র্যাজুয়েট, অ্যাবাভ গ্র্যাজুয়েট, 12 স্ট্যান্ডার্ড। তো আমি এখানে কিন্তু অ্যাবাভ গ্র্যাজুয়েট করে নিলাম। আর আপনারা যদি ইলিটারেট অপশানটি চুজ করেন তাহলে দেখুন যে আর কোনো অপশান আসছে না। তো আপনারা যারা লিটারেট, সকলেই যারা আরটিআই করছেন নিশ্চয়ই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে সকলেই নিশ্চয়ই শিক্ষিত, তাই আপনারা এখানে তো গ্র্যাজুয়েট, অ্যাবাভ গ্র্যাজুয়েট আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানটায় সিলেক্ট করে নেবেন। এবার বলছে আবারও ফোন নাম্বার চেয়েছে, তো আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে যেহেতু এটা ম্যান্ডেটরি নয়, তো এখানে অপশনাল কোনো ফোন নাম্বার থাকলে দিয়ে দিতে পারেন। এবারে আসছি, বলছে সিটিজেনশিপ, এখানে বলছে অনলি ইন্ডিয়ান সিটিজেন্স ক্যান ফাইল আরটিআই রিকোয়েস্ট। তো এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান যারা তারাই এই আরটিআইটা করতে পারবে। তো এবার নিচে চলে আসছি যে বিলো পভার্টি লাইন, অর্থাৎ আপনি কি বিপিএলের আওতায় পড়েন না বিপিএলের আওতায় পড়েন না। তো আমি পড়ি না, নো করে দিলাম। বিপিএলের আওতায় না পড়লে আপনি যদি নো করেন তাহলে কিন্তু আপনাকে 10 টাকা ফি পেমেন্ট করতে হবে। আর আপনি যদি ইয়েস করেন তাহলে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। অর্থাৎ আপনি যদি বিপিএল হন, বিপিএলের সুবিধা নেন, তাহলে কিন্তু আপনাকে বিপিএল কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। ইয়ার অফ ইস্যু, অর্থাৎ কত সালে আপনার বিপিএল কার্ডটি তৈরি হয়েছে, সেই ইস্যু হয়েছে সেটাতে বসাতে হবে। এবং ইস্যুইং অথরিটি, অর্থাৎ বিপিএল কার্ডটি কোন অথরিটি ইস্যু করেছে আপনার, সেটা বসাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো 10 টাকার যে ফি পেমেন্ট করতে হবে আরটিআই করার জন্য, সেটা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। আর যদি আপনি এখানে নো করেন যে আপনি পভার্টি লাইনে বিলং করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10 টাকা পে করতে হচ্ছে। অর্থাৎ এক কথায় বিপিএল না হলে আপনাকে 10 টাকা পে করতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবার তারপর নিচে চলে আসছি, এন্টার টেক্সট ফর আরটিআই রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন আপ টু 3000 ক্যারেক্টার। 3000 ক্যারেক্টারের মধ্যে এই যে ঘরটি রয়েছে, আপনারা কিন্তু এই ঘরের মধ্যে আপনারা আপনাদের সমস্ত বিষয়গুলো টাইপ করে এখানটাই পাঠাতে পারবেন। অর্থাৎ আপনার যে কোয়ারিজগুলো রয়েছে, আপনি যেগুলো জানতে চান, এখানে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার করে দিয়ে দিয়ে আপনি বিষয়গুলো কিন্তু জানতে চান। তো আমি এখানে XXX লিখে নিলাম, আবার 2 নাম্বার দিয়ে আমি এখানটায় কিন্তু আপনি এইরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো করতে পারবেন। তো আমি 3 নাম্বার দিয়ে আবারও কিন্তু এখানটায় XX মানে বোঝাতে যাচ্ছি যে এগুলো কিন্তু আপনি কোশ্চেন করছেন। তো এইভাবে আপনি 3000 ক্যারেক্টারের মধ্যে যতগুলো খুশি কোশ্চেন করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এবারে নিচে চলে আসছি, নিচে বলছে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু 1 MBর মধ্যে পাঠাতে হবে। তো স্বাভাবিকভাবে যে ডকুমেন্টগুলির প্রয়োজন হয়, যেমন আপনি যে ডিপার্টমেন্টে পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো চাকরির সংক্রান্ত কোনো বিষয় জানতে চান, তাহলে কিন্তু সেই চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনার একটা যে কোনো আইডি কার্ড, এটি দুটো দিলেই এনাফ হয়ে যায়। তো ওই দুটোকে কিন্তু স্ক্যান করে একটা PDF ফাইল তৈরি করে নিয়ে 1 MBর মধ্যে আপনি সেটাকে চুজ ফাইলে গিয়ে চুজে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর বলছে এন্টার সিকিউরিটি কোড, এই যে সিকিউরিটি কোডটা দেওয়া রয়েছে, এই কোডটা কিন্তু এই ঘরটাতে ফিল আপ করে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এই যে মেক পেমেন্ট যে ঘরটি রয়েছে, মেক পেমেন্টের ঘরে এসে ক্লিক করতে হবে। মেক পেমেন্টের ঘরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে যে পেমেন্টের যে অপশান, এই যে আর ইউ ওয়ান্ট টু সাবমিট আরটিআই রিকোয়েস্ট, এটা ওকে করলে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। যেহেতু আমি পুরো ঘরটা ফিল আপ করিনি তাই দেখাতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টের যে অপশান আসবে সেখানে গিয়ে পেমেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ আরটিআই অনলাইনে করার পদ্ধতি। তো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখালাম। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে কোন ডিপার্টমেন্টে আপনারা পাঠাতে চান, হয়তো করতে পারছেন না সাবমিট, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি কারো পেমেন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি কিন্তু পেমেন্ট করাটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয় বা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ধরনের আপডেট প্রতিদিন নতুন নতুন পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।